আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা হচ্ছে অনেক বেশি ভালো আছেন। তো এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে ফেসবুক অ্যাকাউন্ট যদি কখনো আপনার হারিয়ে যায় বা ওই যে ওগুলা যে ইউজার নেম বা পাসওয়ার্ড এগুলো যদি আপনার খেয়াল না থাকে, সেক্ষেত্রে কিন্তু ব্যাকআপের জন্য কিন্তু একটা কাস্টমাইজ ইউআরএল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যাতে আপনি খুব সহজেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা পরবর্তীতে ফিরে পান যদি আপনার কিছু যদি খেয়াল না থাকে। সেক্ষেত্রে এই ধরনের যে একটা কাস্টমাইজ লিঙ্ক বা কাস্টমাইজ একটা ইউআরএল, এটা কিভাবে মেক করবেন, তো এটা আপনারা অনেকেই জানেন না। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য একটা কাস্টমাইজ ইউআরএল ক্রিয়েট করবেন, যার কারণে আপনি পরবর্তীতে যে কোনো সময় আপনার ইউজার নেম বলেন বা পাসওয়ার্ড বলেন, মোবাইল নাম্বার কিছু যদি আপনার যদি খেয়াল না থাকে, তাও কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটা ব্যাকআপ হিসেবে খুঁজে পাবেন খুব সহজেই, এবং এটা আপনি ব্যাকআপ করে রাখতে পারবেন। ওকে, তো কিভাবে সেটা করতে পারবেন, তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই কাস্টমাইজ ইউআরএলটা আপনি কিভাবে ক্রিয়েট করবেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। ওকে, মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আপনাদেরকে A to Z দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এই কাস্টমাইজ ইউআরএলটা ক্রিয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি আমার মোবাইল স্ক্রিনে। আসার পর আপনারা সিম্পলি কী করবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টে যাবেন। ওকে, যাওয়ার পর ফেসবুক অ্যাকাউন্টে যদি লগ ইন না করা থাকে অবশ্যই লগ ইন করে নেবেন। লগ ইন করার পর তারপরে যেটা করবেন, আপনি চলে যাবেন আবার প্লে স্টোরে। আপনার যদি মেসেঞ্জার থাকে, ঠিক আছে, ফেসবুকের মেসেঞ্জার, সেক্ষেত্রে তো ভালোই। আর যদি ফেসবুকের মেসেঞ্জার না থাকে, সিম্পলি সার্চ দিয়ে এখানে ইনস্টল করে নেবেন। কারণ মেসেঞ্জারের মাধ্যমে যে আমরা ইউআরএলটা ক্রিয়েট করি, সেক্ষেত্রে খুব সহজেই কিন্তু আমরা এই ইউআরএলটা এক ক্লিকে কিন্তু ক্রিয়েট করে ফেলতে পারবো। ওকে, তো এক ক্লিকে যদি আমরা ক্রিয়েট করে ফেলতে পারি, সেক্ষেত্রে আমাদের তো এনাদের কিছু ঝামেলার প্রয়োজন নেই। তো আমরা সিম্পলি বিগ যে মেসেঞ্জারটা রয়েছে, মেসেঞ্জার লাইট না, ওটার মাধ্যমে হয়, বাট মেসেঞ্জারটাতে আরও সুবিধা। ওকে, তো আপনারা সিম্পলি মেসেঞ্জার অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর একটু ইনস্টল হবে, ঠিক আছে। তো ইনস্টল করার পর আমি বাকি যে প্রসেসগুলো রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা বাকি প্রসেসগুলো কমপ্লিট করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ইনস্টলিং চলতেছে। ওকে, তো এখানে কমপ্লিটলি ইনস্টলিং প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ইনস্টলিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখান থেকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর সিম্পলি আমি যেটা করবো, এটা হচ্ছে আমি মেসেঞ্জারে ক্লিক করতেছি, কারণ আমি মেসেঞ্জারে এখন লগ ইন করবো। বাট আমাদের ওই যে এর আগে অ্যাকাউন্টটা আছে, ওইটা দিয়ে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি করে নেবো। ওকে, ওই অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে এটা লগ ইন করে নেবো। ওকে, তো কীভাবে করি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি A to Z। এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেলের একটা রিকোয়েস্ট রয়েছে, আমরা কিছু করবো না, আমরা একটু ওয়েট করবো। এখানে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। তো লোডিংটা নেওয়ার পর একটু আমরা ওয়েট করতেছি। এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে আমার যে ইয়াগুলো রয়েছে, আমার আইডিটা কিন্তু অটোমেটিক ডিটেক্ট করে নিল। ওকে, তো আপনার যে আইডিটা ডিটেক্ট না করে সিম্পলি আইডি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আর না হলে একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে কি, আপনার এই যে ফেসবুকে এইভাবে লগ ইন করবেন। এভাবে লগ ইন করে রাখার পর যেভাবে যে আপনার পেজগুলো রয়েছে, এভাবে লগ ইন করে রাখার পর সিম্পলি এই যে উপরে যে মেসেঞ্জার, এই মেসেঞ্জারে ক্লিক করবেন। ঠিক আছে, এই মেসেঞ্জার যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে খুব সহজে কিন্তু আপনার এই আইডিটাই কিন্তু মেসেঞ্জারের থ্রুতে লগ ইন করিয়ে নিবে ওরা। দেখতে পাচ্ছেন সেম জিনিস চলে আসছে। ওকে, সেভ দিয়ে দিলাম। তারপর এখানে টার্ন অন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, টার্ন অন দিয়ে অ্যালাউ করে দিলাম আমি। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পেজ চুজ করতে বলতেছে। আমি কিসে চুজ করবো, আমার প্রোফাইল নাকি পেজ? আপনার যে একাধিক জিনিস থাকে সেক্ষেত্রে চুজ করে নেবেন। তো আমার প্রোফাইলটাতেই কাজ করবো যেহেতু, সেক্ষেত্রে আমি প্রোফাইলটাই সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন এখন আবার লোডিং নিচ্ছে একটু, যে নেক্সট পেজগুলো কী ধরনের আসবে সেটার উপরে লোডিং নিচ্ছে একটা। আর নতুন একটা অ্যাপ, সেক্ষেত্রে ইনস্টল করার পর যে প্রসেস বা লোডিংগুলো রয়েছে সেগুলো কিন্তু নিতে থাকে। আমি এখান থেকে কেটে দিচ্ছি সিম্পলি। এখান থেকে সিম্পলি কেটে দিয়ে আমি আবার এই যে এখানে মেসেঞ্জারে ক্লিক করতেছি। এখানে লোডিং নেওয়াটা দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিটলি সলভ হয়ে গেছে। তো এখন লোডিং নেওয়াটা সম্পূর্ণ সমাধান হয়ে গেছে। এখন আমরা কী করবো, এখন আমরা যেটা করবো, সিম্পলি এখানে উপরে দেখতে পাবেন আপনার প্রোফাইলটাতে লগ ইন করবেন ফার্স্ট অফ অল। তারপর মেসেঞ্জারে চলে আসবেন। আসার পর মেসেঞ্জারের উপরে বাম পাশে যে এখানে চ্যাটস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনার নাম, আপনার যে এনাদার ইয়া থাকে বা পেজ, আপনার অবশ্যই প্রোফাইলটাতে ক্লিক করবেন, পেজে না। তো প্রোফাইলে ক্লিক করার পরে যে এখানে সেটিং দেখতে পাচ্ছেন, নামের সাইডে এখানে সেটিংয়ে ক্লিক করবেন। করার পর একটু উপরে উঠাবেন। উঠার পর এখানে দেখতে পাবেন ইউজার নেম নামে একটা অপশন রয়েছে। তো আপনি সিম্পলি ইউজার নেমে ক্লিক করবেন। করার পর এই যে এখানে এডিট ইউজার নেম, তো এখানে এডিট ইউজার নেমে ক্লিক করবেন। এখানে করার পর আপনার মন মতো আপনি যা খুশি এখানে চান, সেক্ষেত্রে যে কোনো একটা ইউনিক নাম বা যে কোনো একটা ইউনিক কিছু এখানে আপনি লিখে দিতে পারেন। আমি সাপোজ এখানে সিয়াম ইসলাম দিচ্ছি, সিয়াম ISLAM 1 2। যদি থাকে সেক্ষেত্রে অ্যাভেলেবেল দেখাবে, যদি না থাকে এখন এমন নাই, আমি আবার 1 2 দিচ্ছি। অ্যাভেলেবেল রয়েছে কিনা এটা দেখার জন্য। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আমি এটা চাইলে এখানে সেভ করে দিতে পারবো। এখানে সেভ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা সেভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই ইউআরএলটা আমার কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিই, আপনাদের হয়তো একটু ডিফল্ট হতে পারে, হ্যাঁ, একটু না দেখাইতে পারে আমার প্রোফাইলটাতে, আমি এখানে ব্ল্যাক স্ক্রিন হয়ে যেতে পারে, আমি তাও দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পর আমি যে এখানে এই 3 ডট মেনুতে এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার ইউআরএলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউআরএলটা আপনার কাস্টমাইজ হয়ে যাবে। কারণ ইউআরএলটা কাস্টমাইজ যদিও আপনাদের হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের বিভিন্ন ধরনের সুবিধা আছে। এর আগের ভিডিওটা আমার যারা দেখেছেন তারা তো জানেনই
যারা দেখেননি তাদের জন্য বলে দিচ্ছি, আপনার ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে কিন্তু আপনার খেয়াল হারাই যেতে পারে। ওকে, মনে না থাকতেও পারে আপনার যে বর্তমানে আইডি রয়েছে, পাসওয়ার্ড রয়েছে, আপনার কোন নাম্বার দিয়ে খোলা বা কোন জিমেল অ্যাড্রেস দিয়ে খোলা, এটা যদি খেয়াল না থাকে, আপনি সিম্পলিভাবে এই লিঙ্কটার মাধ্যমে আপনার যদি মানে ফেসবুকে সার্চ দিয়ে আপনি যে কোনো আইডি থেকে, যে কারো আইডি থেকে আপনার নামটা খুঁজে পান, সিম্পলি এই লিঙ্কটা কপি করবেন, কপি করে আসার পর পেস্ট করে দিলে আপনার যাবতীয় ডিটেলস, ব্যাকআপ অপশন, কোন নাম্বার দিয়ে খোলা আছে, কোন কি, সব কিছু চলে আসবে। সেক্ষেত্রে আপনি খুব সহজে কিন্তু পাসওয়ার্ড রিসিভ করতে পারবেন বা ওই আইডিটাতে লগ ইন করতে পারবেন। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকে ভিডিওতে কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, এবং আপনার ইউটিউব চ্যানেলে আমার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পরে বেল আসার বাটনটি অল করে দিবেন। ওকে, আর আপনারা যদি এই ভিডিওটা সেম ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমার ভিডিওতে লাইক দিয়ে আমার সাথে থাকবেন। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।